ঈদ আয়োজনে সবসময় থাকে স্পেশাল কোনো বিরিয়ানি। তো সেই বিরিয়ানি যদি হয় একেবারে সহজ এবং ঘরোয়া রেসিপিতে, ঘরোয়া পদ্ধতিতে তাহলে কেমন হয় বলেন? একদমই রেডি সবকিছু দিয়ে আজকে আমি মোরগ পোলাও বা চিকেন বিরিয়ানিটা কত সহজে করে দেখানো যায় সেটাই আমি আজকে দেখাবো। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি শুরু করছি আমার রেসিপি। তো ১ম এ আমি একটা কড়াইয়ে বড় একটা পাতিলে মানে চিকেন ২ টা মুরগি নিয়েছি। তো আপনারা দেখতে পেয়েছেন আর এর মধ্যে গরম মসলা দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম আমি ১ কাপ তেল, 1/2 কাপ ঘি। আর এখানে দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ হচ্ছে আদা বাটা, ১ টেবিল চামচ হচ্ছে রসুন বাটা। এখানে অতিরিক্ত মশলা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যায়। তো এখানে প্যাকেট মশলায় সবকিছু থাকে এজন্য আমি অল্প, অল্প অ্যাড করেছি। তো এগুলো সবকিছু নেড়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়েছি আমি চিকেনের পরিমাণে আর দিয়ে দিলাম আমি এখানে লাল মরিচ গুঁড়ো। তো দিয়ে আমি ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি ১ কাপের একটু বেশি টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আমি মসলার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর একটু সস দিয়েছি। সসটা দিলে স্বাদটা আরও বাড়ে। এজন্য আমি দিয়ে দিলাম ১ টেবিল চামচ উঁচা করে মানে প্রায় ১.৫ টেবিল চামচের মতো টমেটো সস আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা। আপনারা খেয়াল করেছেন আমি কাঁচা পেঁয়াজ ইউজ করিনি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এই বেরেস্তাটা আমার ঘরে করা ছিল। আর কিভাবে পেঁয়াজ বেরেস্তা করা মানে মচমচা রাখা যায় সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো এবং ভিডিও নিয়ে দেখাবো। আর এখানে আমি দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি মসলা পুরো ১ প্যাকেট। আর এখানে আমার মুরগি ২ টা মিলে ছিল প্রায় ১.৫ কেজির মতো। আর এজন্য আমি ১ প্যাকেট পুরো বিরিয়ানির প্যাকেট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি ১ কাপ গরম পানি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এজন্য। এরপর দেখেন তেলটা উপরে উঠে গেছে মশলার। এ পর্যায়ে আমি চিকেনগুলো ঢেলে দিব। চিকেনগুলোকে আমি একটু দাগ দাগ করে নিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে ঢুকে। এজন্য আপনারাও এরকম করে দিবেন তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। আর এখানে যথেষ্ট কিন্তু মশলা এবং চিকেনের পানি বের হয়ে যাবে। আর এই মুরগিতে আমি কিন্তু তেমন একটা পানি ইউজ করব না। এখানে আমি মোটামুটি ঢেকে লো হিটে রান্না করব। এখানে ২০ মিনিটের জন্য লো হিট করে রেখেছিলাম। এরপর দেখেন একটু একটু পানি কিন্তু এখনও রয়ে গিয়েছে। তো এটা পানি বের হয়ে যায়। তো এখানে অতিরিক্ত পানি দিলে টেস্টটা ভালো আসে না। এজন্য আমি এখানে চিকেন বিরিয়ানিতে পানি তেমন একটা ইউজ করব না। এখনও কিন্তু পানি কমেনি। তা আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে আমি আলু বোখারাটা চিকেনের সাথে অ্যাড করে নিব। ১ প্যাকেট হচ্ছে আমি আলু বোখারা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে জাস্ট আমি ঝোলটা কমিয়ে গ্রেভি করে নিব। জাস্ট এটাই আমার চিকেনের কাজ শেষ। এরপরে আমিও যাব হচ্ছে দেখেন এখন একদমই হাই হিট করে আমি ঝোলটা কমিয়ে জাস্ট একদম তেলের উপর ভেসে নিব। তো ভাসিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কাজ শেষ হয়ে যাবে। এটা কিন্তু আরেকটা কথা বলে রাখি সেম ওয়েতে আপনারা হচ্ছে চিকেন রোস্টটা একইভাবেই করতে পারবেন। এর আগে আমি এটা একই প্রসেসে আমি চিকেন রোস্টটা আমি দেখিয়েছি এবং রেসিপিও দিয়েছি অলরেডি। তো আমি আরেকটা পাতিলে হচ্ছে আমার চিকেন শেষ এখন আরেকটা বড় পাতিল নিয়েছি সেখানে আমি ১ কেজি চাল দিয়েছি আর তেল দিয়েছি আমি এখানে ১ কাপের মতো। আর চালটা আমি বলে রাখি একটু বেশিই দিয়েছি ১ কেজির একটু বেশি কিন্তু মাপ অনুযায়ী আপনি ১ কেজিই দিবেন আপনারা। কিন্তু আমি ১ কেজির একটু বেশি দিয়েছি যেহেতু আমার ঘরে রাইসটা বেশি খাওয়া হয় এজন্য। চিকেনের চেয়ে দেখে থাকবেন বিরিয়ানির রাইসটাই বেশি খাওয়া হয়। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। আর চালটাকে ভালো করে ভাজতে হবে। চালটা যদি আপনারা ভালো করে না ভাজেন প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে চালটা ভাজতে হবে হাই হিটে। এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম একদম ১ কেজি পরিমাণ পানিতে হচ্ছে আমি প্রায় ২ লিটারের একটু কম পানি দিয়েছি। কারণ হচ্ছে এখানে পুরোপুরি ২ লিটার পানি ডাবল পানি দেওয়া যাবে না। তো দিয়ে আমি গায়ে, গায়ে যখন একদম পানি লেগে যাবে তখন চুলাটাকে জাস্ট লো করে দিব। এটা হচ্ছে পোলাওয়ের বা বিরিয়ানি রান্নার টেকনিক যেটা আপনারা মানে নরমালি হচ্ছে চাপা দিয়ে না করলে সরাসরি করলে এভাবে করতে হবে। চুলাটাকে লো হিট করে ফেলতে হবে। এ পর্যায়ে আমি চিকেনটাকে উপর থেকে দিয়ে আবারও নেড়ে-চেড়ে মিক্সড করে নেব। মিক্সড করে আমি ঢেকে রাখবো এটাকে। দেখেন আমার পোলাওটা কতটা ইয়ামি লাগছে মিক্সড করার পরে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু কাজ শেষ। এখন আপনারা আমি বিরিয়ানির একটু সেন্ট ইউজ করেছি। আপনারা চাইলে দিবেন না চাইলে কোনো সমস্যা নেই। আর একটু ফুড কালার দিয়েছি ইয়েলো ফুড কালার। যদি আপনাদের কাছে না থাকে এটা স্কিপ করবেন পুরোপুরি কোনো সমস্যা নেই। এখানে শুধু চিকেনের বা চাল বা বিরিয়ানির যে রেসিপি ওটাই ফলো করলেই হবে। কিন্তু কালারটা জাস্ট আমার দেখতে সৌন্দর্যের জন্য দেওয়া এবং সেন্টটা না ইউজ করলেও কোনো সমস্যা নেই। কিন্তু টেস্ট কিন্তু আপনারা একই রকমভাবে পাবেন যেহেতু এটা বিরিয়ানির প্যাকেট বিরিয়ানি ছিল। বিরিয়ানি প্যাকেটের মধ্যেও কিন্তু অনেকটা সেন্ট থাকে। তো দেখেন আমার নেড়ে চেড়ে আমি কিন্তু অলরেডি নামিয়ে নিয়েছি।
হয়ে গেছে মিক্সার, আর কোনো কাজ নেই। এরপরে আমি সার্ভ করব। সার্ভিং ডিশে আমি এটা বেড়ে নিচ্ছি। আর দেখে বোঝা যাচ্ছে এটা কতটা ঝরঝরা এবং কতটা লোভনীয় হয়েছে। আর কিছু বলার দরকার নেই। আপনারা যখন একবার করে দেখবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে। আর পুরো রেসিপি দেখে আপনারা শিখে নেবেন এবং আমাকে আপনারা বানিয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার পুরো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন। পারলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ফাইনাল লুক চলে এসছে। আর এই বিরিয়ানি ঈদে অবশ্যই আপনারা স্পেশাল ডিশ হিসেবে রাখবেন এবং খুব সহজে ঝটপট বানিয়ে নেবেন। অন্য কাজের সাথে আসলে চিকেন বিরিয়ানি সহজভাবে যদি করা যায় তাহলে তো কাজ আরও বেশি এগিয়ে যায়, তাই না? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।